তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো দেখো, পরীক্ষার ঠিক আগ মুহূর্তে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করি। যে কথাটা হচ্ছে যে আমাদের সিলেবাস কিন্তু খুব বেশি বড় নয়, একদম ছোট্ট বিষয়। আমরা সারা বছর যেটুকু পড়েছি, যদি কেউ নাও পড়ে থাকি তাও কিন্তু এই সিলেবাস ইজিলি কন্ট্রোল করা যায়। কিভাবে, আমি সেটা তোমাদের একদম শর্টকাট মেথডে বলে দিচ্ছি। হাতে 1-2 ঘন্টা সময় পেলে কিন্তু তোমরা এটাকে কন্ট্রোল করে নিতে পারো। তো চলো কিভাবে কন্ট্রোল করবো সেটাও একটু দেখে নিই। তো আমাদের যেটা মূল বিষয়, আমাদের সেটা হচ্ছে গল্প দুটো রয়েছে। আমরা সহজ গল্পটার দিকে যদি নজর দিই, সেটা হলুদ পোড়া। কবিতা আমাদের 3টে রয়েছে, আমাদের যে কোনো দুটো পড়তে হবে। তার মধ্যে আমি এখানে বেস্ট চুজ করেছি প্রার্থনা এবং কেন এলো না, তার কারণ আমি বলছি। নাটক নারায়ণের দিন তো আমাদের পড়তেই হচ্ছে, সহায়ক গ্রন্থ ডাকঘর আমাদের পড়তে হচ্ছে। এবার দেখো, চিত্রকলা এবং চলচ্চিত্র দুটো বিষয় আছে। আমরা দুটো বিষয় পড়বো না, কারণ আমাদের দুটো বিষয় থেকে দুটো প্রশ্ন আসবে। আমাদের যে কোনো একটা পার্টকে আমরা বেশি নজর দিয়ে পড়বো। সেটা কোন পার্টকে? আমরা চিত্রকলা থেকে বা চলচ্চিত্রের মধ্যে যে কোনো একটা পার্ট আমরা আহ, আহ, গুরুত্ব দিয়ে পড়বো। তো সেক্ষেত্রে কিন্তু সহজ যদি বলো, সেটা কিন্তু চলচ্চিত্রের ভূমিকাটা সহজ আসবে। কেন? কারণ সেখান থেকে চলচ্চিত্রের ক্ষেত্রে যদি আমি যাই, তাহলে আমি চলচ্চিত্রটা বলছি, কারণ চলচ্চিত্রটা খুবই কম, মাত্র 3-4টে প্রশ্ন পড়লে আমরা কমন পেয়ে যাব। তার মধ্যে তোমার মৃণাল সেন, ঠিক আছে, তারপরে তোমার সত্যজিৎ রায়, তারপরে হীরালাল, সরি ঋত্বিক ঘটক, তপন সিংহ। আচ্ছা, তারপরে তোমার নিউ থিয়েটার্স, যেটা এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, নিউ থিয়েটার্স। আর হীরালাল সেনটা একটু দেখে রাখবে। হীরালাল সেন, হীরালাল সেন, এই কটা কিন্তু আমাকে দেখতে হবে। আর প্রায় একই লেভেলের লেখা, শুধুমাত্র কোন কোন সিনেমার জন্য এক্সট্রা তারা কাজ করেছিল সেই নামগুলো একটু মনে রাখতে হবে। আর বাদ বাকি থিমেটিক বিষয়, মানে সাংস্কৃতিক বিষয়, কালচারাল যে বিষয়, সেগুলো তো পয়েন্ট আউট করে লিখতেই হবে। তো এই কটা প্রশ্ন কিন্তু তোমাকে জানতেই হবে। তো একবার রিডিং পড়লেই কিন্তু তোমরা এই জায়গাটা লিখতে পারবে। 1 নম্বর কথা গেল চলচ্চিত্র। 2 নম্বর বিষয় হচ্ছে জীবনী। জীবনীতে কিন্তু আমাদের পয়েন্ট দেওয়া থাকবে। তো স্বাভাবিকভাবে জন্ম, বংশ পরিচয়, তার কীর্তালি, মানে তিনি কি কি করেছেন, তার সমাজসেবা, তার মানে এডুকেশন বা পড়াশুনো, তার কর্মজীবন, এইভাবে কিন্তু পয়েন্ট পয়েন্ট করে তার যেহেতু তথ্য দেওয়া থাকবে, তথ্যের উপর বেস করে কিন্তু তুমি কিছু লিখে আসতে পারবে। তাছাড়াও আমরা তোমাদের জীবন লেখার কৌশল, সেটাও তোমাদের জানিয়েছি। তো যেটাই আসুক না কেন, তোমরা কিন্তু নিজে থেকে লিখতে পারবে এবং ভালো না মার্কস পাবে। শুধু চেষ্টা করবে 2-একটা কোটেশন এক্সট্রা তুলে দেওয়ার, এটা কিন্তু তোমার ডিউটির মধ্যে পড়ে। তো এই কাজটা করলে কিন্তু তুমি স্বাভাবিকভাবে জীবনীটা লিখতে পারছো, চলচ্চিত্র থেকে এটা করতে পারছো। বা কেউ যদি চিত্রকলা পড়ো, আমি একটু মৌখিক বা মুখে বলে দিচ্ছি, চিত্রকলার জন্য কিন্তু তোমার গগনেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, রামকিঙ্কর বেইজ, যামিনী রায় এবং বিনোদ বিহারী মুখোপাধ্যায় আর জয়নাল আবেদিন, এই কটার মধ্যে কিন্তু একটা আসবে। এবার কোনটা আসবে গ্যারান্টিতে বলা যাবে না। আমি আবারও বলছি, গগনেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, যামিনী রায়, রামকিঙ্কর বেইজ, এ কটা, আর বিনোদ বিহারী মুখোপাধ্যায় তো বললাম। তো এই যে কটা বললাম, এই কটা কিন্তু ভালো করে দেখতে হবে যদি চিত্রকলা পড়তে চাও। তবে প্রত্যেকটা চিত্রের কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে এবং প্রত্যেকেরই ব্যক্তিগত কিছু কিছু চিত্র আছে, সেই চিত্রগুলোর নাম মুখস্থ করতে হবে। এখানে যেমন আমি বললাম সিনেমার নামগুলো মনে রাখতে হবে, এখানে কিন্তু সে কি কি চিত্র এঁকেছিল তার নামগুলো মনে রাখতে হবে। এই হলো দুটো বিষয়, এর থেকে আর কিছু বিষয় নয়। গেল। এবার দেখো, এই ডাকঘর এবং নানা রঙের দিন থেকে কমন প্রশ্ন কিন্তু আমি এর আগে তোমাদের দিয়েছি, আমি সেটা পরে যাচ্ছি। হলুদ পোড়া গল্পটা অন্তত একবার রিডিং পড়ো। এই একবার রিডিং পড়তে 30 মিনিট টাইম লাগবে। এই হলুদ পোড়া গল্পটাকে একবার রিডিং পড়ো এবং আমি এই 3-4টে স্পেশাল কোশ্চেন তোমাদের আজকে বলে দিচ্ছি, যেহেতু পরীক্ষা ঠিক আগ মুহূর্তে। সেটা হচ্ছে শান্তি নবীন আর গণিনকুঞ্জ ওঝার চরিত্র, খুব ভালো করে পড়ো। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যেটা একটা লাইন বলছি আমি, বুড়ো ঘোষালের ব্যাখ্যা শুনে সেটা কেটে গেল, বুড়ো ঘোষাল কি ব্যাখ্যা দিয়েছিলেন, সেই ব্যাখ্যার ফল কি হয়েছিল। আচ্ছা, আর একটা প্রশ্ন আমি তোমাকে বলছি, যেটা হচ্ছে নিজেকে জীবন্ত ব্যাঙের মতো মনে হচ্ছিল, উদ্ধৃতিটির আলোকে ধীরেনের চরিত্রটা কি, সেই চরিত্রটার ব্যাখ্যা। আর একটা, আমি তো পাশ করা ডাক্তার নই, মন্তব্যটি প্রসঙ্গ নির্দেশ করো, বক্তা সম্পর্কে কাহিনী থেকে যা জানা যায় তা নিজের ভাষায় লেখো। লাস্ট যেটা কোশ্চেন, সেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি তোমাদের বলবো, আমি বলাই চক্রবর্তী শুভ্রাকে আমি খুন করেছি, বক্তার এই স্বীকারোক্তির মধ্যে দিয়ে তার জীবনের কোন সত্যটি লেখক তুলে ধরেন। এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আমি এর আগে তোমাদের কোশ্চেন লিস্ট দিয়েছি, তো এই প্রশ্ন কটা ভালো করে পড়ো, ঠিক আছে। প্রার্থনা আর কেন এলো না কবিতাটা আমরা কেন দিয়েছি, কারণ থিমেটিক কবিতা। থিমেটিক কবিতা মানে কি, এই দুটো কবিতার এখন তো ডিটেলস পড়ার সময় নেই, হাতে সময় আমাদের একদমই অল্প,
কিছু করো আর না করো, দুটো কবিতার সারমর্মটা একটু ভালো করে পড়ে যাও, সারমর্মটা। কারণ কেন এলো না এবং প্রার্থনার সারমর্মটা যদি তুমি জানতে পারো, তাহলে কিন্তু তোমার একটা কোশ্চেন কমন আসবে, এবং দুটোতে দুটোই আসতে পারে, একটা তোমাকে লিখতে হবে। তাহলে কিন্তু তুমি এখান থেকেও কিন্তু ইজিলি লিখতে পারছো। কথাগুলো খুব মাথায় রাখবে। 3 নম্বর যেটা বিষয়, নানা রঙের দিন এবং ডাকঘর, এই জায়গাটা কিছু করার নেই, কারণ এই জায়গাটা আমাদের একটা বিস্তৃত পার্ট রয়েছে। তো আমি তোমাদের বলে দিচ্ছি, নানা রঙের দিন থেকেও 3-4টে কোশ্চেন আমি বলে দিচ্ছি, যে 3-4টে কোশ্চেন খুবই ভাইটাল। প্রথম হচ্ছে কালীনাথ সেনার রজনীবাবুর চরিত্র, 1 নম্বর গেল। 2 নম্বর প্রশ্ন যেটা, আমার প্রতিভা এখনো মরেনি, শরীরে যদি রক্ত থাকে সেই রক্তে মিশে আছে প্রতিভা, এই মন্তব্যের বক্তাকে তার চরিত্র বা এই সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর কোশ্চেন, থিয়েটারের দেওয়ালে দেওয়ালে অঙ্গারের কালো অক্ষরে লেখা আমার জীবনের 45 বছর, বক্তার 45 বছরের জীবন যন্ত্রণার ইতিহাসের বর্ণনা দাও। আর একটা প্রশ্ন বলবো, অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউন। লোকেরা সারাদিন খেটে খুটে এলে তাদের আনন্দ দেওয়া হলো নাটকওয়ালাদের কর্তব্য। বক্তাকে, তার এই বক্তব্যের তাৎপর্য। এই যে কটা প্রশ্ন আমি বললাম, তার সঙ্গে আরেকটা কোশ্চেন একটু দেখে রেখো। একদিন একটা মেয়ে থিয়েটার দেখে প্রেমে পড়লো আমার, বক্তা মেয়েটির রূপের যে বর্ণনা দিয়েছিল তা আলোচনা করো। এই কটা প্রশ্ন কিন্তু তোমাকে এখান থেকে দেখতে হবে, নানা রঙের দিক থেকে। হলো, লাস্ট আমার রইলো ডাকঘর। দেখো, ডাকঘর একটা বিস্তৃত পাঠ, তো এই অংশে স্বাভাবিকভাবে আমাদের প্রশ্ন তো লিখতেই হবে, এবং অনেকটা পাঠ, তো স্বাভাবিকভাবে আমি তোমাদের প্রশ্ন দিয়েছিলাম, তবু আমি স্পেশাল 3-4টে কোশ্চেন আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে, সে ভারী আশ্চর্য জায়গা, প্রসঙ্গ উল্লেখ করো, কোন জায়গাটিকে কেন আশ্চর্য বলা হয়েছে, আশ্চর্য জায়গাটির বর্ণনা দাও। 1 নম্বর প্রশ্ন। আচ্ছা, অমলের চরিত্র, এটা কিন্তু ভাইটাল। অমলের চরিত্র কিন্তু এবার ভেরি 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 ইম্পর্টেন্ট। আর তার সঙ্গে মাধব এবং ঠাকুরদা, এই দুটো, মানে অমল, মাধব আর ঠাকুরদা, এই 3টে চরিত্র কিন্তু ভালো করে দেখে রাখতে হবে। আর যেটা প্রশ্নটা বললাম, আর একটা প্রশ্ন আমি তোমায় বলছি, সেটা হচ্ছে, বড় হলে আমি রাজার ডাক হরকারা হব, কখন এবং কেন এই ইচ্ছা প্রকাশ করেছিল। লাস্ট একটা প্রশ্ন বলি, তোমার দুটি পায়ে পড়ি, আমি পণ্ডিত হব না, কে কাকে উদ্দেশ্য করে মন্তব্যটি করেছেন, তার পণ্ডিত হতে না চাওয়ার কারণ কি। এই যে কটা প্রশ্ন বললাম, এই প্রশ্ন কটা ভালো করে পড়ো। এই হলো আমাদের টোটাল বিষয়। এবার দেখো আমি কটা প্রশ্ন বলেছি, এখান থেকে আমি 4-5টা প্রশ্ন বলেছি, এখান থেকে আমি সার্বম রিডিং করতে বলেছি, নানা রঙের দিন থেকে আমাকে 4-5টা প্রশ্ন পড়তেই হবে, ডাকঘর থেকেও চাই 4-5টা প্রশ্ন পড়তেই হবে, চলচ্চিত্র থেকে সব থেকে শর্টকাট মেথড হচ্ছে এইটা। আর তার সঙ্গে আমি চিত্রকলাটাও বলে দিলাম কি কি পড়বে, আর জীবনীটা তো পড়ার কোনো ব্যাপার নেই, বিষয়টা শুধু ঠিকঠাক ভাবে জেনে রাখলেই হলো। এই হলো মূল আলোচনা। বোঝা গেল কি বললাম? এর উপরে বেস করে তোমরা 4th সেমিস্টার পরীক্ষাটা দাও এবং একটা গ্রেট রেজাল্ট তোমরা নিয়ে চলে আসো। এটুকু শুধু বলবো, যেটুকু সময় আছে এই কনসেপ্টের উপরে কাজে লাগাও, জাস্ট এই কনসেপ্ট। ওকে, আশা করি পরীক্ষা সকলেরই ভালো হবে। ধন্যবাদ।